আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, আন্দোলনের পুরোধা, বিশিষ্ট আইনজীবী, শ্রমিক নেতা, যার নেতৃত্বে শ্রমিকরা কথা বলে অধিকার আদায় হয়, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তিনি নারায়ণগঞ্জ শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি। আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের পরিচিত মুখ এবং যার নেতৃত্বে নারায়ণগঞ্জবাসী জেগে ওঠে, প্রতিবাদের কণ্ঠস্বর তার খুব জোরালো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি একজন ব্যক্তি, ভয় নেই, ডর নেই, তিনি সাহসী যোদ্ধা। আজকের প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, আমার সিনিয়র বড় ভাই এবং আমার রাজনৈতিক গুরু অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভাই। মঞ্চে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন এলাকা থেকে গভীর নলকূপ আন্দোলনের এই নাগরিক সমাবেশে সমবেত হয়েছেন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন। আমি অত্যন্ত দু একটি কথা সংক্ষিপ্তভাবে বলবো। আমাদের এই আন্দোলনটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। রাজনীতি আমাদের বাইরে। আমরা নারায়ণগঞ্জবাসীর সমস্যার সমাধানের কথা আমরা বলি। এখানে লোক সংখ্যা যাই থাকুক না কেন, আমি বলবো অনেক লোক বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি এসেছেন। তাই আমরা গভীর নলকূপ আন্দোলনের সাথে যোগ করব। সেটা হচ্ছে, এটা আমার নাগরিক অধিকার। আমি নাগরিক সমাবেশে যোগদান করেছি আমি কথা বলার জন্য, আমার অধিকারের জন্য। সেটা হচ্ছে পানি আমার অধিকার। এটা গভীরে থাকুক, যেখানে থাকুক, এইটা থেকে বঞ্চিত করা যাবে না। আপনি সিটি কর্পোরেশন প্রশাসক, আপনি আমাকে ভালো পানি দেন, সুপ্রিয় পানি দেন। আমি গভীর নলকূপ টাকা খরচ করে স্থাপন করব না। আমি পানি চাই, বিশুদ্ধ পানি, সুপ্রিয় পানি, আমার ফ্যামিলির জন্য, আমার নাগরিকের জন্য, আমার নারায়ণগঞ্জবাসীর জন্য। যে পানি খাবো, আমি তৃপ্তি পাবো, সেই পানি তো আপনি দিতে পারছেন না। কেন আমার গভীর নলকূপের উপরে আপনি নিবন্ধন করতে বলবেন, আইনের বাধ্যবাধকতা নিয়ে যাবেন? এটা তো মানার বিষয় না। এই নাগরিক সমাবেশে তারা প্রত্যেকেই বলছে আমরা কেন এর সাথে চুক্তিবদ্ধ হব। আপনি আসুন, আপনি বসুন আমাদের সাথে। এখানে নেতৃবৃন্দ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যে আমাদের এই কথাগুলি শুনুন। আমরা কেন এইটার বিরুদ্ধ চাই, বাতিল চাই। একটি কথা, যে আমাদের ভালো পানি দেন, সুপে পানি দেন, আমরা আর কোনো কথা বলবো না। কিন্তু আপনি সেটা দিতে পারছেন না। মাননীয় সিটি কর্পোরেশনের প্রশাসক, আপনি একজন সম্মানিত ব্যক্তি, প্রতিবাদী কণ্ঠস্বর। আপনি 7 মার্টারে এগিয়ে গেছিলেন। অ্যাডভোকেট মাহবুবুর ইসমাইল সাহেব যেভাবে এগিয়ে গেছে, আপনিও সেইভাবে এগিয়ে গেছেন। কিন্তু আপনার জনপ্রিয়তা অনেক ভালো। আপনি কেন এই উদ্যোগটা নিলেন? জনগণকে এই উদ্যোগ নিয়ে আপনি আপনার পজিশনটা কোথায় নিয়ে এসেছেন? আপনি তো জনপ্রতিনিধি নন, আপনি হচ্ছেন সম্মানিত প্রশাসক। আপনার দায়িত্ব কি এখানে আছে? জনগণের প্রতিনিধি যখন হবেন, তখন জনপ্রতিনিধিরা বসবে, নাগরিক সমাবেশ হবে, গণশুনানি হবে, আমাদের মতামত নিয়ে আসবে, নিবেন। তারপরে আপনি এই বিষয়টা, আপনি নারায়ণগঞ্জবাসী, আমিও নারায়ণগঞ্জবাসী। আমি নারায়ণগঞ্জের উন্নয়ন চাই, আপনিও নারায়ণগঞ্জের উন্নয়ন চাই। আমি নারায়ণগঞ্জের কথা বলি, আপনিও নারায়ণগঞ্জের কথা। এখানে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ, আমার নারায়ণগঞ্জ আমি ভালোবাসি। আমার নারায়ণগঞ্জে এক সময় বন্দী ছিল, জেলবি ছিল, কথা বলতে পারি নাই। আমি আজকে এই নারায়ণগঞ্জবাসীর কথা বলতে পারি। যারা আমার কথা বন্ধ করে দিয়েছিল, যারা হত্যাকাণ্ড ঘটাইতো, যারা কথা বলতে, তারা বিচারিত।
5ই আগস্ট 2024-এ 71 যেন মুক্তিযুদ্ধ হয়েছিল, 5ই আগস্ট হয়েছিল গণতন্ত্রের বিজয়। আপনি সেক্ষেত্রে আজকে নারায়ণগঞ্জবাসী আমরা জেগে উঠেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, এমন কথা বলে যাব, কথা বলতে দিন। আপনি এই এই অযৌক্তিক এইটা দাবি, অযৌক্তিক সিদ্ধান্তটা আপনি বাতিল করে দেন। নারায়ণগঞ্জবাসীর প্রিয় প্রাপ্ত হয়ে উঠুন। সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। আমি এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করলাম। এই আন্দোলনে আমি থাকবো এবং আপনাদের সবকিছুতে আমি অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ।